ব্ল্যাক হোল বিজ্ঞান পছন্দ করেন এমন কেউ নেই যার মনে এই শব্দটি রোমাঞ্চ জাগায় না। 100-রও বেশি সময় ধরে এই শব্দটি যেন বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। মহাকাশের দানব বলা হয় যাকে, সেটি এই ব্ল্যাক হোল। বাংলায় আমরা যাকে বলি কৃষ্ণ গহ্বর। আর শুধু বিজ্ঞানী নন, বিজ্ঞান পিয়াসু মানুষের কাছে এটি আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে ব্ল্যাক হোল নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে, আবার অনেকে হয়তো খুব অল্পই জানি বিস্ময়কর জাগতিক বস্তুটি নিয়ে। তাই আমরা আজ চেষ্টা করব সর্বোচ্চ সঠিক তথ্যের আলোকে ব্ল্যাক হোলের খুঁটিনাটি সম্পর্কে জানতে। ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্ল্যাক হোল কি? একটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মতো তড়িৎ চৌম্বকীয় বিকিরণও এই প্রচণ্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না। ব্ল্যাক হোলে পদার্থের অত্যাধুনিক ঘনত্বের কারণে এটি এর চারিদিকে এই অস্বাভাবিক মাধ্যাকর্ষণ বল তৈরি করতে পারে। যেহেতু এখান থেকে কোনো আলো বেরোতে পারে না, আমরা খালি চোখে এদের দেখতে পাই না, তারা সম্পূর্ণ অদৃশ্য হয়। তবে বিশেষ সরঞ্জাম সহ স্পেস টেলিস্কোপগুলি ব্ল্যাক হোলের সন্ধান করতে সহায়তা করে। এদের দেখা না গেলেও আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার তথ্য ভবিষ্যৎবাণী করে যে মহাশূন্যে ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকতে পারে এবং এত ভারী ভরের কোনো স্থান অবশ্যই তার চারিদিকের স্পেস টাইমকে বিকৃত করবে। সম্প্রতি এই তথ্যের উপর ভিত্তি করেই সম্ভব হয়েছে ব্ল্যাক হোলের প্রথম চিত্র ধারণ করা। ব্ল্যাক হোলের যে অঞ্চল থেকে কোনো কিছু বের হয়ে আসতে পারে না তাকে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত বলে। একটি ব্ল্যাক হোল একটি আদর্শ কালো বস্তুর মতো কাজ করে, কারণ এটি কোনো আলো প্রতিফলিত করে না। ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? সাধারণত ব্ল্যাক হোল তৈরি হয় বৃহৎ কোনো নক্ষত্রের নিজ কেন্দ্রে সংকুচিত হওয়ার ফলে। প্রতিটি নক্ষত্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। একাধিক হাইড্রোজেন পরমাণু ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম অণু গঠন করে। দুটি হাইড্রোজেন অণু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হিলিয়াম অণু গঠন করার মাধ্যমে প্রচুর তাপ শক্তি, আলোক শক্তি ও বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিকিরণ করে। কিন্তু নক্ষত্রের এই নিউক্লিয় জ্বালানি শেষ হয়ে গেলে তাদের নিউক্লিয় বিক্রিয়া বন্ধ হয়ে যায়, যা নক্ষত্রটিকে একটি মৃত নক্ষত্রে পরিণত করে। প্রতিটি বস্তুর ন্যায় এ সকল নক্ষত্রের অভিকর্ষ বল থাকে। এ সময় চন্দ্রশেখর সীমার নিচে নক্ষত্রগুলো শ্বেত বমনে পরিণত হয়। চন্দ্রশেখর সীমার ওপারের নক্ষত্রগুলোর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। এই বৃহৎ নক্ষত্রগুলির অভ্যন্তরে প্রচুর পদার্থ অবশিষ্ট থাকে এবং অত্যাধিক অভিকর্ষ বলের সৃষ্টি করে। ফলে এক ধরনের কেন্দ্রমুখী সংকোচনধর্মী চাপ সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে সমস্ত ভর কেন্দ্রের দিকে সংকুচিত হতে শুরু করে। এরা বাইরের ও ভিতরের চাপ সমান করতে গিয়ে এক অতি বৃহৎ বিস্ফোরণের তৈরি করে নিজের ভিতরের কিছু অংশ বাইরের দিকে প্রচন্ড বেগে বের করে দেয়। এই অতি বৃহৎ বিস্ফোরণ সুপারনোভা নামে পরিচিত। এই বিস্ফোরণের কারণে নক্ষত্রের বাইরের পৃষ্ঠটি মহাশূন্যে নিক্ষিপ্ত হবে এবং অভ্যন্তরটি পরিণত হবে একটি ব্ল্যাক হোলে। 1783 সালে ভূতত্ত্ববিদ জন মিচেল ডার্কস্টার শিরোনামে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন। তার গবেষণাপত্রের বিষয়বস্তু ছিল বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোনো বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না। এখান থেকেই মূলত ব্ল্যাক হোলের ধারণা আসে এবং এটি নিয়ে গবেষণা ও অনুসন্ধান শুরু হয়। পরবর্তীতে অবশ্য এটি বিজ্ঞান মহলে একটি অযৌক্তিক তথ্য হিসাবে বেশ অবহেলার শিকার হয়। আলোর মতো কোনো কিছু বেরিয়ে আসতে পারে না এমন একটি তথ্য বিজ্ঞানীদের কাছে বেশ অযৌক্তিক মনে হয়েছিল। তাই ধীরে ধীরে থেমে যায় ব্ল্যাক হোল নিয়ে গবেষণা। কিন্তু 1916 সালে প্রথম আলবার্ট আইনস্টাইন নিয়ে আসেন তার বিখ্যাত সাধারণ আপেক্ষিক তথ্য। তার এই তথ্যটি কেবল স্থান, সময়, মাধ্যাকর্ষণ এবং পদার্থের মধ্যাকার সম্পর্কের বর্ণনাই দেয়নি। এটি একটি বিশেষ ঘটনার তাত্ত্বিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছিল, যা আমাদের কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত। ব্ল্যাক হোলের গঠন কিরূপ? ব্ল্যাক হোলের 3টি স্তর রয়েছে। বিবেচনা করা হয় বহিস্থ ও অভ্যন্তরীণ ঘটনা দিগন্ত এবং সিঙ্গুলারিটি। একটি ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলের চারিপাশের স্তর বা সীমানা যা থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। যেহেতু অবিচ্ছিন্ন মাধ্যাকর্ষণ বল ঘটনা দিগন্ত জুড়ে বিস্তৃত, কোনো কণা ঘটনা দিগন্ত অতিক্রম করে বের হয়ে যেতে পারে না। শক্তিশালী মাধ্যাকর্ষণ বল একে অভ্যন্তরে আটকে রাখে। আর কেন্দ্রে অবস্থান সিঙ্গুলারিটির। এটি হলো কৃষ্ণ গহ্বরের কেন্দ্র, যেখানে সমস্ত ভর
কেন্দ্রীভূত থাকে। এই বিন্দুতে স্পেস টাইম কার্ভেচার অসীমে পরিণত হয়। মজার ব্যাপার হচ্ছে এই সিঙ্গুলারিটির এলাকার আয়তন শূন্য, কিন্তু ঘনত্ব প্রায় অসীম। এর কারণ হচ্ছে প্রায় পুরো ব্ল্যাক হোলের ভর তার সিঙ্গুলারিটিতেই জমা হয়ে থাকে। কোনো কিছু কেন ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে না? উত্তরটি খুবই সহজ, অভিকর্ষ বল। একটি ব্ল্যাক হোলের ভর এতটাই বেশি থাকে যে এটি এর চারিদিকে প্রচণ্ড শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তির বলয় তৈরি করে রাখে, যে বল ছিন্ন করে কোনো কিছু বেরিয়ে আসা অসম্ভব। এমনকি এর আশেপাশে কোনো বস্তু গেলেও তা এই বলের কারণে ব্ল্যাক হোলে বিলীন হয়ে যাবে। ব্যাপারটি ভালোভাবে বোঝার জন্য যুক্তিবেগ সম্পর্কে ধারণা থাকা দরকার। যদি পৃথিবীর কথা বিবেচনা করা যায়, তাহলে আমরা সবাই জানি যে কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা যায়, তাহলে অবশ্যই সেটি পুনরায় ভূমিতে ফিরে আসবে। কিন্তু এই নিক্ষেপণ বেগের একটা সীমা আছে। নির্দিষ্ট একটি বেগের পর কোনো বস্তু আর এই পৃথিবীতে ফিরে আসবে না। এই বেগটি হলো যুক্তিবেগ। অর্থাৎ এটি এমন একটি বেগ যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি আর ভূমিতে ফিরে আসবে না। পৃথিবীর যুক্তিবেগ 11.2 কিলোমিটার সেকেন্ড। এর মানে হলো আপনি যদি উপরের দিকে কোনো বস্তুকে 11.2 কিলোমিটার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে পারেন, তাহলে এটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাশূন্যে চলে যাবে। ব্ল্যাক হোলের প্রকার ভেদ। ব্ল্যাক হোল বিভিন্ন রকম হতে পারে। কোনো কোনো ব্ল্যাক হোল আকারে অনেক বড়, আবার কোনো কোনোটি তুলনামূলকভাবে অনেক ছোট। ভরের দিকও রয়েছে ভিন্নতা। বিজ্ঞানীদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণুর সমান হতে পারে। প্রধানত নিম্নোক্ত 4 প্রকারের ব্ল্যাক হোলের কথা জানা যায়: মাইক্রো বা মিনি ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের গ্যালাক্সিতে ব্ল্যাক হোল কি আছে? হ্যাঁ, মিল্কি ওয়ে মানে আমাদের গ্যালাক্সিতে ব্ল্যাক হোল রয়েছে, তাও আবার কয়েকশো মিলিয়ন। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর একটি গবেষণা থেকে জানা যায় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কয়েক শত মিলিয়ন স্টেলার ব্ল্যাক হোল রয়েছে। আবার নাসার তথ্য মতে আমাদের গ্যালাক্সিতে প্রায় 10 মিলিয়ন স্টেলার ব্ল্যাক হোল রয়েছে। আমাদের গ্যালাক্সির কেন্দ্রে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে তার নাম সেজিটোরিয়াস এ। এই ব্ল্যাক হোলটির ভর আমাদের সূর্যের ভরের প্রায় 4 মিলিয়ন গুণ বেশি। বিজ্ঞানীদের মতে আমাদের সৌরজগৎ থেকে এই ব্ল্যাক হোলটির দূরত্ব প্রায় 26,000 আলোক বর্ষ। 2019 সালে প্যারানাল স্পেস অবজারভেটরি মিল্কি ওয়ে থেকে প্রায় 700 আলোক বর্ষ দূরে গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল খুঁজে পায়, যার ভর সূর্যের ভরের প্রায় 40 বিলিয়ন গুণ বেশি এবং শোয়ারশিল্ড ব্যাসার্ধ 118.35 বিলিয়ন কিলোমিটার, যা পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্বের 800 গুণ। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।